দুয়ারে কড়া নাড়ছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগেই নির্বাচনে প্রাসঙ্গিক হয়ে উঠেছে হিন্দু মুসলিম ইস্যু। এবার বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসলে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। তার এমন মন্তব্য ঘিরে রাজ্য জুড়ে বইছে সমালোচনার ঝড়। পবিত্র রমজান মাসে মুসলিমদের লক্ষ্যবস্তু করায় পাল্টা জবাব দিয়ে শুভেন্দু ও তার দল বিজেপিকে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক পতন থেকে সকলের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্যই সাম্প্রদায়িক বক্তব্য রাখছে বলেও মন্তব্য করেন তিনি। গণতন্ত্র চিরস্থায়ী, কিন্তু চেয়ার চিরস্থায়ী নয়। চেয়ারকে সম্মান করুন। মুসলিম বিধায়কদের বহিষ্কার করার কথা আপনি কিভাবে ভাবতে পারেন? এখন রোজার মাস চলছে, তাই বিজেপি মুসলমানদের লক্ষ্যবস্তু করছে। আসলে তারা দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক পতন থেকে সকলের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্যই সাম্প্রদায়িক বক্তব্য রাখছেন। বুধবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী দাবি করেন, ভুয়া হিন্দুত্ববাদ আমদানি করেছে বিজেপি। দলটি যে ধরনের হিন্দুত্ব আমদানি করেছে সেটি হিন্দুদের ধর্মগ্রন্থ সমর্থন করে না বলেও জানান তিনি। হিন্দু ধর্মকে রক্ষা করার সম্পূর্ণ অধিকার আমার রয়েছে, কিন্তু আপনারা যে ধর্ম আমদানি করতে চাইছেন সে সংস্করণের নয়। দয়া করে আপনারা হিন্দু কার্ড খেলবেন না। ভারত একটি ধর্মনিরপেক্ষ বহুত্ববাদী রাষ্ট্র। প্রত্যেকেই তাদের ধর্ম পালনের অধিকার রয়েছে। সংখ্যাগরিষ্ঠদের কর্তব্য হলো সংখ্যালঘুদের রক্ষা করা। এদিকে অধিবেশন চলাকালীনই মমতার মন্তব্যের প্রতিবাদে বিধানসভা ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভায় বিজেপির চিফ হুইপ শঙ্কর ঘোষের নেতৃত্বে প্রধান গেটের বাহিরে এসে বিক্ষোভ করেন প্রায় 25 জন বিধায়ক। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।